আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ফাংশন নিয়ে। চলো শুরু করা যাক। পূর্ববর্তী লেকচারে আমরা কিছু প্রবলেম সলভ করেছিলাম ফাংশন নিয়ে, অর্থাৎ ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কীভাবে নির্ণয় করা হয় সে সম্পর্কিত দুটো প্রবলেম আলোচনা করেছিলাম। আজও এর ধারাবাহিকতায় আমরা দুটো প্রবলেম সলভ করব। তাহলে চলে আসি প্রথম যে প্রবলেমটা তার দিকে। প্রথম প্রবলেমটা হচ্ছে এরকম যে f(x) = √(x−1) এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার কাছে একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটা কী করতে হবে, আমার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে এই প্রবলেমগুলো সলভ করার জন্য, অর্থাৎ ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার জন্য আমরা প্রথমে একটা ফাংশনের একটা শর্ত, অর্থাৎ কোনো একটা যদি রাশিমালা দেওয়া থাকে ওটা ফাংশন নির্দেশ করবে কি না তার একটা শর্তের কথা আবার আমরা রিভিউ করে নিচ্ছি। সেটা হচ্ছে কীরকম, আমার কাছে যদি দুটো অ্যারো ডায়াগ্রাম এরকম থাকে, ঠিক আছে, তাদের মধ্যে যদি আমি একটা ফাংশন কল্পনা করি, ঠিক আছে, তখন এর ফাংশন হওয়ার জন্য একটা শর্ত ছিল, এই যে তাদের মধ্যে যে অন্যয়টা, অর্থাৎ এই দুটো সেটের মধ্যে যে অন্যয় সেটা ফাংশন নির্দেশ করার একটা শর্ত ছিল এরকম যে আমার এই যে ডোমেনের সেট, ঠিক আছে, ধরলাম এইটা এ সেটটা হচ্ছে ডোমেনের সেট এবং বিটা হচ্ছে কোডোমেনের সেট। এই যে ডোমেনের সেট এর মধ্যে এমন কোনো উপাদান থাকতে পারবে না যার জন্য আমার বি সেটের মধ্যে তার কোনো কি নেই, ইমেজ নেই। যদি বি সেটের মধ্যে তার কোনো ইমেজ না থাকে, তার মানে আমরা বলতে পারবো যে এ সেটের মধ্যে এই এলিমেন্টটারও কি থাকবে না, কোনো এক্সিস্টেন্স নাই, অর্থাৎ এখানে থাকার তার কোনো অধিকার নাই। ঠিক আছে, শর্টে মিলিয়ে আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছিলাম। সো একইভাবে এই জায়গায় আমরা এই অর্থাৎ এই শর্তটাকে এখানে আমরা ব্যবহার করে থাকি কোনো একটা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে এই পার্টিকুলার এই প্রবলেমটা সলভ করে আমরা কীভাবে করবো, যে আমাদের দেখো তাহলে আমরা কীভাবে সলভ করছি দেখো। তো প্রথমে আমরা কী বলছি যে দেওয়া যে আছে যে ফাংশনটা সেটা কি আমাদের কাছে দেওয়া আছে f(x) অর্থাৎ y কি আছে √(x−1). তাহলে এই যে ফাংশনটা অর্থাৎ √(x−1) এটা ডোমেন এবং রেঞ্জ কীভাবে নির্ণয় করা যায়। নর্মাল ম্যানুয়াল ওয়েতে আমরা চিন্তা করি। দেখো এখানে যদি আমি x এর ভ্যালু ইনপুট দিই তাহলে আমরা দেখব f(x) ফাংশনটা কীরকম আচরণ করছে। দেখো আমার x এর ভ্যালু যদি আমরা এরকম ইনপুট দিই যে x এর ভ্যালু ধরলাম 1 ইনপুট দিচ্ছি, x এর ভ্যালু যদি 1 ইনপুট দিই আমরা দেখতে পাচ্ছি f(1) চলে আসে √(1 - 1) অর্থাৎ √0, যেটার ভ্যালু হচ্ছে 0। এখন দেখো 0 চেয়ে বড় যদি কোনো একটা ইনপুট দিই, ধরলাম f(2) ইনপুট দিলাম, অর্থাৎ x এর ভ্যালু 2 ইনপুট দিলাম, তখন দেখতে পাচ্ছি √2 কত আসে 2 - 1 অর্থাৎ √1 মানে কত 1। এইভাবে আমি যদি x এর ভ্যালু যদি বাড়াতে থাকি, অর্থাৎ এর চেয়ে বড় কোনো মান দিই, যেমন ধরলাম ধরলাম 5 দিলাম, আমি আসলে ধীরে ধীরে বাড়াচ্ছি x এর ভ্যালু। ধরলাম x এর ভ্যালু যখন 5 দিচ্ছি তখন আমার কত চলে আসে 5 - 1 অর্থাৎ √4, তার মানে হচ্ছে 2। সো এখান থেকে দেখতে পাচ্ছি x এর ভ্যালু যত বাড়ছে আমার f(x) এর ভ্যালুর মানটাও তত বাড়ছে, রাইট? এখানে তো কোনো সন্দেহ নেই। এখন দেখো x এর ভ্যালু যদি আমি 1 এর চেয়ে কম দিই, ধরলাম x এর ভ্যালু 1 এর চেয়ে কম, ধরলাম 0 ইনপুট দিচ্ছি, তাহলে f(0) কত আসে দেখো তো, f(0) চলে আসে 0 - 1 এর রুট, তার মানে চলে আসে কত √(1 - 1)। কিন্তু আমরা নিশ্চয়ই জানি রুটের ভেতরে যদি কোনো নেগেটিভ সাইনযুক্ত কোনো একটা সংখ্যা আসে শর্ট মিলে ওটা হচ্ছে কি অসংজ্ঞায়িত, অথবা এটা তখন চলে আসে আমরা এটাকে তখন বলে ফেলি যে একটা কাল্পনিক নাম্বার, ঠিক কিনা? অসংজ্ঞায়িত বলি না, এটাকে আমরা বলে থাকি কাল্পনিক নাম্বার, কাল্পনিক সংখ্যা। তখন যখন তোমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জটিল সংখ্যা নিয়ে আলোচনা করবা তখন আসলে এই যে এই মানটার সাথে খুব বেশি পরিচিত হবে, অর্থাৎ এইটার সাথে খুব এটা নিয়ে আসলে মেনলি একটা চ্যাপ্টার চলে আসে, সেটা হচ্ছে আই বলা হয়ে থাকে, এটাকে আয়োটা বলা হয় অনেক সময়। ঠিক আছে, √(-1) তখন বলা হয়ে থাকে আয়োটা অথবা আই বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা তাহলে জানলাম। এখন খেয়াল করো এটা কিন্তু আমার অবাস্তব চলে আসলো না, √(-1) এটা বাস্তব নয়। সো আলটিমেটলি আমার এখানে দেখো এই যে f(x) যদি বাস্তব হইতে হয় আমাকে কি করতে হবে, √(x−1) বাস্তব হইতে হবে। তার মানে হচ্ছে দেখো আমি যখন দেখো এই যে 0 চেয়ে যদি কম ছোট যদি যে কোনো ইনপুট দিই না কেন আমার f(x) কি হয়ে যাবে, অবাস্তব চলে আসছে। সো আলটিমেটলি আমরা এখানে বলতে পারি, এখানে যদি আমি ডোমেনের উপর একটা শর্ত আরোপ করি যে আমার দেখতে পাচ্ছি কি আমার যদি এখানে শর্ত আরোপ করি যে x এর ভ্যালু কী হইতে পারবে না, 0 কিংবা 0 চেয়ে ছোটো হইতে পারবে না, তখনই কী হবে আমার f(x) ফাংশনটা বাস্তব হবে, অর্থাৎ f(x) ফাংশনটা বিরাজমান থাকবে। তার মানে কি আসবে, আমার এটাকে ডোমেনটাকে সংজ্ঞায়িত হবে, রাইট? সো আলটিমেটলি এখান থেকে যদি আমরা ডোমেনটাকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে এরকম আসবে না, যে এইভাবে বলা যায় ব্যাপারটাকে যে প্রদত্ত ফাংশনে x এর মান 1 অথবা 1 এর চেয়ে বেশি হলেই কেবলমাত্র আমার ফাংশনটি সংজ্ঞায়িত। কারণ এটাকে দেখালাম
যে 1 এর চেয়ে ছোট হলে দেখা যাচ্ছে আমার কি চলে আসছে, কাল্পনিক সংখ্যা চলে আসছে। সো আলটিমেটলি এখান থেকে বলা যায় যে এক্স এর ভ্যালু যদি এখানে ইনপুট দিচ্ছি, এক্স এর ভ্যালু যদি 1 অথবা 1 এর চেয়ে বড় ইনপুট না দিই, আমার ফাংশনটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। এখান থেকে তাহলে আমরা ডোমেইনটাকে কি বলতে পারি দেখো, তাহলে এখান থেকে আমরা ইজিলি বলে ফেলতে পারি এই যে f(x) ফাংশনটার ডোমেইন তাহলে চলে আসবে 1 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1, ইনফিনিটি। ইনফিনিটির এই সাইডটা অবশ্যই কী হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে। এই জায়গাটাকে আমরা অন্যভাবে একটু ডিসক্রাইব করার চেষ্টা করি। এই লাইনটাকে দেখো, আমার f(x) ফাংশন দেওয়া আছে যে f(x) = x - 1। আমার রুটের ভেতরে কি আছে বলো তো, রুটের ভেতরে আছে x - 1, রাইট। আমার খেয়াল করো এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে x - 1 এই ভ্যালুটা যদি, এই রাশিটা যদি আমার পজিটিভ আসে, ঠিক আছে, সো আলটিমেটলি তখন আমার কি হয়ে যায়, আমার f(x) ফাংশনটা বাস্তব হয়। সো আলটিমেটলি এখান থেকে আমরা ইজিলি বলতে পারি x যদি সরি এই লাইনটা তাহলে আমরা একটু রিমুভ করে নিচ্ছি, আবার লিখছি। হ্যাঁ, দেখো এই জায়গায় তাহলে আমরা কি বলতে পারছি, এই জায়গা থেকে বলতে পারছি আমার যে রুটের ভেতরে যে রাশিমালা আছে x - 1 এই ভ্যালুটা যদি >= 0 হয়, খেয়াল করে এইটার ভ্যালুটা 0 হতে পারে, কারণ আমরা জানি রুট 0 ভ্যালু 0, যেটা হচ্ছে ভ্যালিড মান। সো আলটিমেটলি রুটের ভেতরে যে রাশিমালাটা আছে সেই রাশিমালার ভ্যালু যদি >= 0 হয়, আমার f(x) ফাংশনটা বাস্তব হয়। ঠিক আছে, এখান থেকে আমরা পাই x >= 0, তার মানে x এর ভ্যালু 0 অথবা 0-র চেয়ে বড় মানগুলো গ্রহণ করছে। সো আলটিমেটলি এখান থেকেও আমরা বলে ফেলতে পারি আমার ডোমেইনটা হচ্ছে কি, থার্ড ব্র্যাকেটের মধ্যে 1, ইনফিনিটি হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেটের সাথে সম্পর্কযুক্ত। বুঝতে পারলাম? তুমি চাইলে এই যে ডোমেইনটাকে এভাবেও লিখতে পারবা, তখন আমাদের লিখতে হবে f such that x > 0, ঠিক আছে, এইভাবে লিখতে হবে যে ডোমেইন অফ f is equal to যেখানে x এলিমেন্ট অফ r, এভাবে লেখা হয়ে থাকে। ঠিক আছে, এভাবেও লেখা যায়, তুমি ডোমেইনটাকে এভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা এখান থেকে জেনে পেলাম যে ডোমেইনটা কী। এবার তাহলে আমাদের কাজ হচ্ছে কি, রেঞ্জটা বের করা। তাহলে রেঞ্জটা কীভাবে বের করব, আমার রেঞ্জ বের করার জন্য আমার ডোমেইনটা সহায়তা নিতে হবে। তার মানে হচ্ছে ডোমেইনটা দেখতে হবে, ডোমেইন কী কী ভ্যালুকে ইনপুট গ্রহণ করছে এবং কী কী ভ্যালুকে বলছে সে ভ্যালিড নয়। ঠিক আছে, এখানে দেখো এক্স এর ভ্যালু দেখতে পাচ্ছি 1 অথবা 1-এর চেয়ে বড় মানগুলোকে কী করছে, ডোমেইন গ্রহণ করছে। ঠিক আছে, কারণ হচ্ছে কি আমাদের রেঞ্জ বের করার জন্য আমরা রেঞ্জের সত্যই জানি, রেঞ্জ হচ্ছে ও সকল ভ্যালুর সেট যে সকল ভ্যালু হচ্ছে কি সরাসরি ডোমেইনের উপাদানের সাথে কানেক্টেড, রাইট। সো আলটিমেটলি এই জন্যে আমাদেরকে রেঞ্জ বের করার জন্য কি জানতে হবে, ডোমেইনটা জানতে হবে। তাহলে ডোমেইনটা যখন জেনে গেছি তখন আমরা দেখতে হবে যে ডোমেইনটার সাথে রেঞ্জের ভ্যালুগুলো কীভাবে কানেক্টেড। দেখো এক্সের ভ্যালু যদি আমি যখন 1 ইনপুট দিচ্ছি, দেখো আমার f(x) ফাংশনটা কীরকম হচ্ছে, f(x) এর ভ্যালু আসছে দেখো f(1) চলে আসে কত, √1 - 1, অর্থাৎ কত, 0 না। তার মানে এখান থেকে বলা যায় আমার যে 1 যখন ইনপুট দিচ্ছে আমার f(x) একটা ভ্যালিড মান দিচ্ছে, যেটা হচ্ছে কত, 0। এখন দেখো আমরা 1-এর চেয়ে বড় মান ইনপুট দিব, 1-এর চেয়ে বড় মান ধরলাম 10 ইনপুট দিলাম। হ্যাঁ, f(10), তাহলে চলে আসে কত, 10 - 1, দ্যাট মিনস কত, √9 কত, মানে হচ্ছে 3। এইভাবে যখন যতই আমি এক্সের ভ্যালু যতই বাড়াতে থাকবো না কেন, আমার f(x) এর আমি একটা ভ্যালিড মান তো পাবো, রাইট, একটা ভ্যালিড মান তো পাবো, কারণ আমরা দেখতে পাচ্ছি ডোমেইনটা হচ্ছে কত, 1 থেকে বাড়তে বাড়তে ইনফিনিটি পর্যন্ত বাড়ছে। সো আলটিমেটলি আমার f(x) কী হবে, ধীরে ধীরে বাড়তে বাড়তে বড় তো হবে, অ্যাটলিস্ট, ঠিক আছে, বড় তো হচ্ছে। সো আলটিমেটলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি আমরা একটা ভ্যালিড মান পাচ্ছি, একটা বাস্তব মান পাচ্ছি। এখান থেকে তাহলে আমরা গেস করে নিতে পারি যে রেঞ্জটা কী হবে। কীরকম দেখো, এই লাইনটাকে তাহলে এইভাবে লিখতে পারি যে উপরিউক্ত ডোমেইনের জন্য, তার মানে হচ্ছে কত, ডোমেইন 1, ইনফিনিটি, এটার জন্য আমার f(x) এর মান 0 অথবা 0-র চেয়ে বেশি হচ্ছে। কারণ একটু আগে আমরা দেখলাম x এর ভ্যালু যখন 1 ইনপুট দিচ্ছিলাম, আমার f(x) অর্থাৎ f(1) আসছিল কত, 0, এবং এর চেয়ে বড় যত মান দিব আমার f(x) এর এটা ভ্যালিড মানই আসবে, যাই আসুক না কেন। সো আলটিমেটলি এখান থেকে আমরা বলে ফেলতে পারি আমার যে এই ফাংশনটার রেঞ্জ হবে কত, 0, ইনফিনিটি। ঠিক আছে, 0 সহ ইনফিনিটির আগ পর্যন্ত মানগুলো। বুঝতে পারলাম? তাহলে এই জাতীয় যখন রুটের ভেতরে যদি কোনো একটা ফাংশন দেওয়া থাকে, এই ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ কীভাবে বের করব, আশা করছি তাহলে তোমরা এর জাতীয় যে প্রবলেমগুলো আছে সেগুলো তোমরা সলভ করতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি পরবর্তী একটা স্লাইডে। পরবর্তী স্লাইডেও আসলে যে কাজটা করা হয়েছে, একই জাতীয় আরেকটা ম্যাথকে আমরা সলভ করার চেষ্টা করেছি। তোমরা এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া আমরা তো আগের নিয়মটা বুঝতে পেরেছি, তাহলে এই ম্যাথটা করানোর কী দরকার? আসলে খেয়াল করো, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, যার কারণ হচ্ছে কি আমি দ্বিতীয় এই ম্যাথটাও আবার তোমাদেরকে সলভ করে দিচ্ছি। ঠিক আছে, দেখো আগের প্রবলেমটার সাথে এই প্রবলেমটার একটা ছোট্ট একটা পার্থক্য রয়েছে।
কীরকম পার্থক্য দেখো, আমার প্রবলেমটার দিকে যদি তাকাই তাহলে আসলে পার্থক্যটা তোমরা ইজিলি গেস করতে পারবা। দেখো প্রথমে আমার যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস থ্রাইজ এক্স প্লাস 2 এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে কি এফ অফ এক্স ইকুয়াল টু সামথিং, যেটা দেওয়া আছে সেটাই। এখন বলো আগের যে প্রবলেমটা সলভ করেছিলাম সেখানের ধারণা থেকে তোমাদের বলতে পারা উচিত, অথবা আমি নিজে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমার এই ফাংশন যেটা আছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস থ্রাইজ এক্স প্লাস 2, এই ফাংশনটা তখনই আমাকে ভ্যালিড মান দিবে যখন এই যে রুটের ভেতরে যে রাশিমালাটা আছে সেটা কি হয়, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, ঠিক কি না? এই যে রুটের ভেতরে যে রাশিমালাটা আছে সেটাকে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হইতে হবে, তখনই কি করবে আমার এফ অফ এক্স ফাংশনটা ভ্যালিড মান দিবে, ঠিক না? সো আলটিমেটলি এখান থেকে আমরা বলে ফেলতে পারি, দেখো এই যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস থ্রাইজ এক্স প্লাস 2, এটাকে আমরা কী করছি, প্রথমে মিডল টার্ম ফ্যাক্টরে ভাগ করে নিচ্ছি, অর্থাৎ ফ্যাক্টরাইজেশন করে নিচ্ছি। তাহলে চলে আসে কীরকম, রুট ওভার এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে বুঝতে পারছো আগের প্রবলেমের সাথে এই প্রবলেমটার পার্থক্য কোথায়। আগের যেটা ফাংশনটা দেওয়া ছিল সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস 1, এখন যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, তার মানে এর সাথে আরেকটা রাশি গুণাকারে আছে। এটার ক্ষেত্রে আমার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করে দেখতে হবে। তাহলে আমি বলে ফেলেছি যে কোন শর্ত অনুসারে আমি ডোমেইন পাবো। দেখতে পাচ্ছি আমার ভেতরে যে রাশিমালা আছে অর্থাৎ এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, এটার গুণফলটা কী হতে হবে, ভ্যালুটা কত হবে, গুণফলটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হইতে হবে। তাহলে দেখো এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 কেমন হইতে পারে বলো তো। আমরা এই যে কথাটা বললাম, এই যে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 এর ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে, এই কথাটা সম্পূর্ণ ভুলে যাও। এখন আমরা কী করবো, এই যে ফাংশনটা এফ অফ এক্স দেওয়া আছে এই ফাংশনটার দিকে তাকিয়ে আমরা বের করে নিব যে ডোমেনটা কী হতে পারে। আমরা একটা মোটামুটি একটা ধারণা করে নিব। কীরকম দেখো, আমরা প্রথমে কী করব, দেখো এই যে ফাংশনটা আছে এর মধ্যে কিছু আনুমানিক ভ্যালু আমি ইনপুট দিব। কীরকম, প্রথমে ধরলাম এক্সের ভ্যালু 1 ইনপুট দিচ্ছি, এক্সের ভ্যালু যদি 1 ইনপুট দিই কীরকম আসে, 1 মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 2, তার মানে এখানে আসে 0 ইন্টু মাইনাস 1। খেয়াল করো কোনো একটা সংখ্যাকে যদি 0 দ্বারা গুণ করা হয় সেটা আলটিমেটলি 0 হয়ে যায়। সো আলটিমেটলি এখানে যদি দেখতে পাচ্ছি যখন আমি 1 ইনপুট দিচ্ছি, অর্থাৎ 1 এর জন্য এফ অফ এক্স ফাংশনের মধ্যে যদি 1 ইনপুট দিই 1 এর জন্য কী আসছে, আমার একটা ভ্যালিড মান আসছে। আবার দেখো এখন যদি আমি এই ফাংশনের মধ্যে যদি 2 ইনপুট দিই, 2 ইনপুট দিলে কী আসে, দেখো যদি 2 ইনপুট দিই 2 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 0, সো আলটিমেটলি এর ভ্যালুটাও 0 হবে। সো আমি এখান থেকে বলতে পারি যদি এক্সের ভ্যালু 2 ইনপুট দিই আমার তারপরও কী আসছে, এফ অফ এক্স ফাংশনের একটা ভ্যালিড মান আসছে। এখন আসো 1 এর চেয়ে কম ভ্যালু ইনপুট দিব, আবার 2 এর চেয়ে বড় কোনো একটা ভ্যালু ইনপুট দিব, ধরলাম 3 ইনপুট দিচ্ছি। যখন আমি 3 ইনপুট দিচ্ছি তখন কীরকম আসে, দেখো 3 মাইনাস 1 ইন্টু 3 মাইনাস 2, তার মানে 2 ইন্টু 1, যেটাও হচ্ছে কি গ্রেটার দেন ইকুয়াল টু 0, রাইট? এটাও একটা ভ্যালিড মান। সো এখান থেকেও বলতে পারি যে 2 এর চেয়ে বড় মান যদি আমি ইনপুট দিই ফাংশনটার মধ্যে তাও আমার কি আসছে, এফ অফ এক্সের ভ্যালিড মান আসছে। আবার দেখো 1 এর চেয়েও যদি ছোটো মান ইনপুট দিই, ধরলাম 0 ইনপুট দিলাম, 0 যদি ইনপুট দিই তাহলে কীরকম আসে, দেখো 0 মাইনাস 1, এরপরে কি আসে 0 মাইনাস 2। খেয়াল করো এখানে হচ্ছে মাইনাস 1, তোমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা ইনভ্যালিড কিছু একটা মান আসবে, কিন্তু আসলে নয়। দেখো এটা হচ্ছে মাইনাস 1 ইন্টু মাইনাস 2, আমরা কি জানি মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যায়। সো আলটিমেটলি এটার ভ্যালুটা চলে আসে কত, 2। সো আলটিমেটলি এটাও কি চলে আসছে, একটা ভ্যালিড মান চলে আসছে, √2 না, √2 আসবে তো না, কারণ হচ্ছে ফাংশনের মধ্যে এই যে আমি কিন্তু জাস্ট ভেতরে রাশিমালাটার মান বের করছি, আমি রুটের ভেতরে রাখছি না। তার মানে দেখো এটা হচ্ছে কি এটা হচ্ছে কি একটা ভ্যালিড মান আসছে। সো আলটিমেটলি আমরা এখান থেকে বলতে পারছি যে এক্সের ভ্যালু যদি 1 এর চেয়ে কম যদি ইনপুট দিই অথবা 2 এর চেয়ে বেশি ইনপুট দিই তখন আমি দেখতে পাচ্ছি কি আমার ফাংশনটা ভ্যালিড মান দিচ্ছে। কেমন যেন একটা খটকা আসলো না, যে এর আগে দেখতে পেলাম একটা রুটের ভেতরে রাশিমালা দিয়েছিলাম, তখন দেখতে পাচ্ছি কোনো একটা রিজনের জন্য আমার এই ফাংশনটা কী হচ্ছিল না, কোনো ভ্যালিড মান দিচ্ছিল না, কিন্তু এই জায়গায় কেন এরকম হলো। খেয়াল করো আসলে তোমরা খটকাটা আসাটাই স্বাভাবিক। এখন দেখো আমি ধরলাম 1 এবং 2 এর মাঝখানে কোনো একটা ভ্যালু ইনপুট দিই, এই জায়গায় তোমরা আসলে বুঝতে পারবা যে কি খটকাটা কোথায়। 1 এবং 2 এর মাঝখানে যদি কোনো একটা ভ্যালু ইনপুট দিই, অর্থাৎ ধরলাম 1.5 ইনপুট দিচ্ছি, 1.5 এর জন্য আমার এফ অফ এক্স ফাংশনটা কীরকম আচরণ করে দেখো, 1.5 মাইনাস 1 ইন্টু 1.5 মাইনাস 2, দেখো এই জায়গায় আসছে 0.5 ইন্টু মাইনাস 0.5, যেটার ভ্যালু কত চলে আসে, 0. মাইনাস 0.25 না, এরকম আসলো। এবং দেখো রুটের ভেতরে আমার যে রাশিমালাটা আসছে সেটা হচ্ছে মাইনাস 0.25, যেটা হচ্ছে কি বাস্তব নয়, অবাস্তব অথবা কাল্পনিক, যেটাই বলো সেটা হচ্ছে কি আমার কেন যেন স্লিপ করছে, আমার কি চলে আসলো, এটা হচ্ছে অবাস্তব চলে আসলো। সো এখান থেকে আমরা বলতে পারছি যে আমার ফাংশনটা
1 এর চেয়ে ছোট এবং 2 এর চেয়ে বড় ইনপুটের জন্য ভ্যালিড, কিন্তু 1 এবং 2 এই ব্যবধির মধ্যে আমার ফাংশনটা কি নয়, ভ্যালিড নয়। অর্থাৎ 1 এবং 2 এর মাঝখানে যদি কোনো ইনপুট আমি যদি এই ফাংশনের মধ্যে বসাই, ঠিক আছে, আমার ফাংশনটা কোনো একটা ভ্যালিড মান দিচ্ছে না। সো এখান থেকে আমরা গেস করে নিতে পারি, কি গেস করে নিতে পারি, যে 1 লেস দেন এক্স লেস দেন 2 এর জন্য আমার এফ ও এক্স ফাংশনটা অর্থাৎ এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ঋণাত্মক হচ্ছে। ঋণাত্মক হওয়া মানে কি, ভেতরে রুটের ভেতরে ঋণাত্মক চিহ্ন, তার মানে হচ্ছে কি আমার একটা কাল্পনিক সংখ্যা চলে আসছে। সো আলটিমেটলি আমার তো কাল্পনিক আসলে তো আমার ফাংশনটা ওই রিজিয়নের জন্য কি হচ্ছে না, বাস্তব হচ্ছে না, ভ্যালিড হচ্ছে না। সো এখান থেকে আমরা বলতে পারবো তখন যখন আমার ঋণাত্মক চলে আসছে তখন হচ্ছে কি আমার এফ এক্স ফাংশনটা অবাস্তব হয়ে যাচ্ছে। সো আমার যে ডোমেনের সেট হবে ওই সেটের মধ্যে 1 এবং 2 এর মধ্যবর্তী সংখ্যাগুলো ব্যতীত বাকি সবগুলো মানের জন্য আমার কী হবে, ডোমেনের সেটের মধ্যে থাকবে। তার মানে আমার ডোমেনের সেট থেকে বাদ যাবে কত, 1 এবং 2, এই দুটো সংখ্যার মাঝখানে যতগুলো মান আছে সবগুলো বাদ যাবে। খেয়াল করো 1 এবং 2 না, 1 এবং 2 এর মাঝখানে আমরা দেখেছিলাম যে উদাহরণের মাধ্যমে দেখছিলাম যে 1 এবং 2 এর জন্য কিন্তু আমার এফ এক্স ফাংশনটা ভ্যালিড মান পাচ্ছিলাম, কিন্তু 1 এবং 2 এর মাঝখানে অর্থাৎ 1.1, 1.2 অথবা 1.999 এগুলোর জন্য আমি কী পাচ্ছিলাম না, আমি ভ্যালিড মান পাচ্ছি না, রাইট। সো আলটিমেটলি আমি এটাকে যদি ডোমেইন আকারে প্রকাশ করতে চাই, ডোমেনের সেট আকারে, তাহলে আমরা পেয়ে যাই ডোমেইন অফ এফ ইজ ইকুয়াল টু পাই, দেখো -∞, 1 থার্ড ব্র্যাকেটের মধ্যে এই দেখো ইউনিয়ন চিহ্ন দেখানো হয়েছে, ইউনিয়ন চিহ্ন দিয়ে 2, কারণ এটার মানে কি বোঝানো হচ্ছে, আমার দেখো 1 এর চেয়ে ছোট মানগুলোর জন্য আমার যে মানগুলো আছে সেগুলো মানগুলো আমার ডোমেনের সেটের মধ্যে আছে, আবার 2 এবং 2 থেকে বড় যে মানগুলো আছে তার জন্য আমার কি হচ্ছে, যে নাম্বারগুলো পাবো তার জন্য আমার কি হচ্ছে, এফ অফ এক্স ফাংশনটা ভ্যালিড হচ্ছে। সো এটাকে তাহলে প্রকাশ করানোর চিহ্নটা বুঝতে পারছো, আশা করছি তাহলে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এবার আমরা চলে আসি যে রেঞ্জটা কীভাবে বের করা যায়। ডোমেনটা আশা করছি সবাই বুঝতে পেরেছো, এবার আসো রেঞ্জ কী বলবো। আর তাহলে আমরা প্রথমে একবার রিভিউ করে নিই রেঞ্জ মানে কি। রেঞ্জ মানে হচ্ছে আমার ডোমেন অর্থাৎ ডোমেনের সেটের যে উপাদানগুলোর সাথে সরাসরি কোডোমেনের উপাদানগুলো সরাসরি কানেক্টেড, সেই কোডোমেনের সেই সকল উপাদানের সেটটাকে আমরা বলে থাকি রেঞ্জ, রাইট। সো আলটিমেটলি এখন দেখবো আমার ডোমেনের সেটের অন্তর্গত যে মানগুলোর জন্য অর্থাৎ ডোমেন মানে তো বুঝতে পারছি যে যে ভ্যালুগুলোর জন্য এফ অফ এক্স ফাংশনটা বাস্তব হচ্ছে, বাস্তব হওয়ার কারণে যে ভ্যালুগুলো পাচ্ছি অর্থাৎ ডোমেনের মানগুলো বসানোর কারণে এফ অফ এক্সে বসানোর পরে আমার যে ভ্যালুগুলো আমি পাচ্ছি, তার মানে দেখো এখানে যদি কোনো একটা ভ্যালু বসায় এক্সের, তো আলটিমেটলি একটা ভ্যালু তো পাবো, রাইট। সো এই যে ভ্যালুগুলো পাচ্ছি সেই ভ্যালুগুলোর দিকে তাকাবো। দেখো যখন আমি এই যে ফাংশনের যে ডোমেনটা দেওয়া আছে ফাংশনের ডোমেনটার দিকে তাকালে বুঝতে পারছি যে এই যে ডোমেনটা আছে এই ডোমেনের জন্য আমার উপরিউক্ত ডোমেনের জন্য রেঞ্জের সেট হবে সকল অঋণাত্মক বাস্তব সংখ্যার সেট। কারণ আমরা দেখেছি যে যখন 1 এবং 2 ছাড়া 1 এবং 2 এর মাঝখানে ছাড়া যে মানটায় আমি এখানে দিই না কেন, এই ফাংশনের মধ্যে ইনপুট দিই না কেন, আমার এখানে ভ্যালুটা কী আসছিল, একটা অঋণাত্মক সংখ্যা, রাইট, অঋণাত্মক সংখ্যা। এবং অঋণাত্মক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট যে মানটা ছিল সেটা ছিল কত, 0, মনে পড়ে। কারণ এখানে দেখো যখন আমি 1 ইনপুট দিচ্ছিলাম 1 - 1 ইকুয়াল টু 0, আর এখানে ভ্যালু যাই আসুক না কেন 0 সাথে যে সংখ্যার গুণ করা হোক 0 আসে। এবার দেখো 0 আসছে সবচেয়ে ছোট, সর্বনিম্ন 0 আসছে, এবং দেখো 0 চেয়ে ধরলাম 1 এর চেয়ে বড় কোনো ইনপুট দাও তো, ধরলাম 5, 10, দেখবা এই যে ভ্যালুটা আছে এটা ভ্যালুটা মানটা আরও বাড়বে, রাইট, আরও বাড়বে, ঠিক আছে। আবার দেখো 1 এর চেয়ে ছোটো ইনপুট দাও, ধরলাম 2 ইনপুট দিলাম, 2 ইনপুট দিলে দেখতে পাচ্ছিলাম 0 আসছে। 1 এর চেয়ে কম ইনপুট দাও, ধরলাম -5 যদি ইনপুট দিয়ে দেখতে পাচ্ছি যে -5, দেখো -5 -1, এই পাশে আসে কত, -5 -2, দেখো এই ভ্যালুটাও কি একটা মাইনাস, এটাও একটা মাইনাস, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হবে। সো আলটিমেটলি রুটের ভেতরে কি সংজ্ঞায়িত হবে। সো আলটিমেটলি এই ভ্যালুটা কি আসবে, দেখো এই ভ্যালুটা কিন্তু আসলে একটা পজিটিভ মান আসবে। সো আমি এখান থেকে বলে ফেলতে পারি আমার যে রেঞ্জের অর্থাৎ এই যে ডোমেনের মানগুলোর জন্য আমি রেঞ্জের যে মানটা পাবো সর্বনিম্ন মান পাবো 0, এরপর কি এরপর বাড়তে বাড়তে ইনফিনিটি পর্যন্ত আমি মান পাবো, রাইট। আমার তখন তাহলে এখান থেকে আমরা ইজিলি গেস করতে পারি আমার রেঞ্জের যে সেটটা হবে সেটা হবে 0, এবং 0 সহ ইনফিনিটি, রাইট, ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটির আগ পর্যন্ত, রাইট। এটা হচ্ছে তাহলে আমার রেঞ্জের সেট। আশা করছি তাহলে এই দুটো প্রবলেম তোমরা বুঝতে পেরেছো, এবং আশা করছি এই ক্লাসটাও তোমরা এনজয় করেছো, এবং আশা করছি যে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করার সংক্রান্ত যতগুলো প্রবলেম আছে সবগুলো প্রবলেম তোমরা এই দুটো লাস্টের দুটো ক্লাস যদি ফলো করে থাকো তাহলে সবগুলো ম্যাথই তোমরা ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করার সংক্রান্ত সবগুলো ম্যাথই সলভ করতে পারবা, এবং সবাই তোমাদের জন্য শুভকামনা রইল। আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল, ধন্যবাদ।